বন্যা, আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও। কিন্তু নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি, নাহলে কিসের ভালোবাসলাম? আমি এখন কি করব বিভূতা? তুই তো আসছিস সে বললো লোকের কাছে, এই ব্যাপারে ওস্তাদ হইলো রবি। কোন রবি? মেয়েদেরকে ইমপ্রেস করার মতো যে তরিকাটা ওনার মতো পৃথিবীতে আর কেউ কখনো আসে না। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, জিজ্ঞেস কর আমি বন্যাকে কিভাবে পটাবো। এই অনেক অনেক, তোর বোনের জন্মদিন কবে রে? আর বোনের তো জন্মদিনই নেই। এই আগামীকাল বাদ আসর আমাদের বাসায় আপনারা আসবেন, সবাই আসবেন। কিন্তু কোনো অনুষ্ঠান একটা মিলাদের আয়োজন করেছিলাম আর কি। হঠাৎ বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল, ওরা টুইন ছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল, এত খুশি মেয়েদের আগাম নাম রেখে ফেলেছিল বন্যা আর বর্ষা। প্রিম্যাচিউর ডেলিভারির কারণে ওদের জন্মটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল। আমারও অসম্ভব ব্লিডিং, জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়।